ডিসকভার 25 গাড়িটা ওভারফ্লো করতো। তা মূলত গাড়িওয়ালা আঙ্কেল ভয় পেয়ে গেছে। তো আমি অবশ্য কাজ কমপ্লিটের দিকে এখনো এই যে ইলেকট্রিফায়ারটা লাগাইনি, কেবল কার্বোরেটরটা ফিটিং করলাম। অনেক কষ্ট লাগলো, খুব কষ্ট হলো। হ্যাঁ, তা গাইস আপনাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। আর এই যে কাজটা করলাম অনেক কষ্ট হলো। তা গাড়িওয়ালা বলতেছে কত খরচ হবে, মানে 280 টাকা, যাতে 200 টাকা দিবে উনি, তা 200 টাকা কামাই করতে। হ্যাঁ, মানুষ বলে না যে মায়ের দুধ মুখ দিয়ে ওঠে, সেরকম এত কষ্ট হলো কাজটা করতে, প্রচুর কষ্ট হলো। তারপরেও আমরা যেহেতু মেকানিক্স করতেই হবে, কষ্ট আর আরাম দেখে লাভ নেই, কাজ করতে হবে। তাই গাইস এই দেখতেছেন ওভারফ্লোর পাইপটা। হ্যাঁ, আমি এখন সবকিছু ফিটিং করব। তা 25 ডিসকভার গাড়িটার তেলের বন্ধ করলাম। এখন এই যে দেখেন পিস্টনটা এখনো লাগাই নেই। হ্যাঁ, এখন ইনশাল্লাহ তেলের মাপটা হাতে মাপলাম, এখন পিস্টনটা লাগাবো। তা আপনারা সাথে থাকুন, অবশ্যই আমি ফিটিং করব, ফিটিং করার সাথে ভিডিওটা আপনাকে দেবো। হ্যাঁ, অবশ্যই সাথে থাকুন। তো গাইস আমি আবারও ফিরে আসতেছি। তো আলহামদুলিল্লাহ গাইস আবারও ফিরে এলাম, দেখেন অবশেষে আমি গাড়িটাকে স্টার্ট করব ইনশাল্লাহ। তেল কিন্তু আর আসতেছে না গাইস, তেলের লাইন আমি অন করে দিয়েছি, দেখেন তেল আর আসবে না ইনশাল্লাহ। তাই গাইস অবশ্যই যারা টেকনিশিয়ান ভাইরা আছেন সুন্দরভাবে কাজ করবেন, যাতে নেক্সট টাইম কোনো কাস্টমারের ভোগান্তি না হয়। সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আমিও ভালোবাসা দেবো আপনাদেরকে, আমাকেও ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন, অবশ্যই পাশে থাকবেন। সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে। তবে গাইস আপনাদেরকে আমি স্টার্ট দিয়ে দেখাই, গাড়িতে নিউট্রাল নাই তো নিউট্রাল করার পর আপনাদেরকে আমি একটু স্টার্ট দিয়ে দেখাই। হ্যাঁ গাইস দেখতে পাচ্ছেন নিউট্রাল হয়েছে। হ্যাঁ, এখন আমি স্টার্ট করব। তো গাইস শুনতে পাচ্ছেন আপনারা, অবশ্যই স্টার্ট করেছি ইনশাল্লাহ। অবশ্যই স্টার্ট আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা সাউন্ড পেয়েছেন, অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি গাড়িটা স্টার্ট করেছি, আল্লাহর রহমতে আর তেল আসবে না, এই দেখেন। এই জন্য আমি ওভারফ্লোর পাইপটা বাইরে রাখছি। ইনশাল্লাহ আশা করি সবাই পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমিও আপনাদের ভালোবাসা দেবো, অবশ্যই পাশে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যের দেখার সুযোগ করে দিবেন। আমার লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না গাইস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।